হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ লাইফস্টাইল। সমাজ লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো আজ হলো 30শে ডিসেম্বর 2023। তো বছরের তো আমরা শেষেই চলে এসেছি। তো আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো অনেক দিন বাদে আমি আমার বড় ভিডিও আবার স্টার্ট করলাম। তো আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে। আর দেখতে পাচ্ছ তোমরা, আমি জল নিয়ে নিয়েছি, জলে একটু ফিনাইলও দিয়ে নিলাম। তো এখন যাব ঘর মুছতে। তো চলে এসেছি ঘর মুছতে। আর ওইদিকে তো তোমরা দেখতেই পেলে আমার ছোটো মেয়ে ঘুমিয়ে রয়েছে নিচের ঘরে। তো চলো ঘর মোছার আগে ছাদে যাই, ছাদে গিয়ে দেখে আসি ছাদে আমার জামা কাপড়গুলোর কী অবস্থা হয়ে রয়েছে। যেহেতু গতকাল জামা কাপড় দুপুরবেলায় কাচা হয়েছিল, শুকোয়নি, তাই জন্য পরের দিন আবার জামা কাপড়টা রোদে দেওয়া হয়েছিল। আর দেখো হাওয়া হচ্ছে বলে জামা কাপড় কিন্তু অনেক পড়েও গেছে। তো এদিকে দেখো ছাদেও পড়েছে, আবার টিনের চালেও পড়েছে কতগুলো জামা কাপড়। আর দেখো আমি এদিকে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো নিয়ে নিয়েছি, আর ওইদিকে যেগুলো টিনের চালে পড়েছে সেই জামা কাপড়গুলো আমার বর এসে তুলে দেবে। আর ওইদিকে দেখো দেখা যাচ্ছে, আমি জুম করে তোমাদেরকে দেখালাম, ওখানে আমার বড় মেয়ে খেলা করছে আমাদের বারবাড়ির উঠোনে। তার সাথে আরও অনেকে রয়েছে ওর বান্ধবীরা। তো চলো ওকে তো ডাকলাম স্নান করার জন্য, এবার আমি নিচে যাই, নিচে গিয়ে ঘর মুছতে হবে। আর সকালবেলায় কোনো কাজ গুছিয়ে রেখে যেতে পারিনি, যেহেতু এখন শীতের বেলা, ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তারপরে যে ঘরটা গুছিয়ে একবারে নিচে যাব কাজের জন্যে, তো সেটা আর হয়ে ওঠে না। তো সেই কারণে ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে চলে যাই নিচেই খাওয়া দাওয়া সব কিছু করিয়ে দিই। তো তারপরে নিচের কাজ কমপ্লিট হলে তারপরে আমি ওপরে আসি, ওপরে এসে উপরের ঘর গোছাই। তো দেখতেই পাচ্ছ আমার ঘরের কি অবস্থা, আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি যে কোথা থেকে শুরু করব। তো যাই হোক, মেয়ে যেহেতু ঘুমোচ্ছে তো একটু নিশ্চিন্ত ছিলাম যে এখন যেহেতু ঘুমোচ্ছে আমি তাড়াতাড়ি করে কাজটা করে নেব। তো সেই কারণে আমি চলে এসেছি ওপরে। আর দেখো এসেই আগে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কোন জায়গা থেকে স্টার্ট করলে পরে আমার কাজটা তাড়াতাড়ি হবে। তো সেই কারণে দেখো আমি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো এখানে রাখা হয়েছে, এইগুলো যে এখন ভাঁজ করে নেব সেটারও কিন্তু আমার কাছে সময় নেই। আমি ঘরটা মুছে আর বিছানাটা গুছিয়ে রেখে চলে যাব নিচে, কারণ বেলাটাও অনেকটা হয়ে যাবে। যেহেতু ছোট বাচ্চা রয়েছে, অনেকটা বেলা করে স্নান করলে আবার আমার ঠান্ডা লাগলে মেয়েরও ঠান্ডা লেগে যাবে। আর যদিও বা মেয়ের ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, সারছে না ঠিক মতন। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে এই কাজ কিছু কমপ্লিট করে আমি স্নান করে নেব, তারপরে ঘরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করব। আর দেখো আমি তো কম্বলগুলো বালিশগুলো সব ঠিকঠাক করে জায়গা মতন রেখে দিলাম। আর কি বলো তো, কিছু করব না ভেবেও যখন ঘরে এসে ঢুকি কাজ করার জন্যে, তখন মনে হয় এটা করি ওটা করি করতে করতে অনেক কাজও করা হয়ে যায়, প্লাস সময়টাও যেন কোথার থেকে চলে যায় বুঝতে পারি না। তো দেখো এদিকে শোকেসের নিচটা পরিষ্কার করেছিলাম, দুটো শোকেস আর আলনা শোকেস দুটোরই নিচটা পরিষ্কার করেছিলাম। তো তার থেকে এই যে এতগুলো নোংরা বেরিয়েছে। তো কি করব, নোংরা হলে ঘর দুয়ার তো পরিষ্কার রাখতেই হবে। এদিক ওদিক থেকে নোংরা সব বের করলাম, আর এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি, আমি হাত দিয়ে হাতে ন্যাকড়া নিয়ে ঘর মুছতে বেশি পছন্দ করি, কারণ কি আমার ওই লাঠি দিয়ে ঘর মুছে আমার পোষায় না। তো সেই কারণে আমি এভাবেই ঘরটা মুছে নিই। আর দেখো ঘর বারান্দা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে যে এই এক প্লাস্টিক নোংরা বেরিয়েছে, তো এটা নিয়ে আর এই জলের বালতি নিয়ে নিচে চলে যাব, আর এই নোংরাগুলো ফেলে দেবো বাইরে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার ফিরে আসলাম। তো সেই লাস্ট দেখা হয়েছিল দুপুরবেলায়, আমি ঘরের কাজ গোছাচ্ছিলাম, তারপরে তো স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আর এই যে ছোটো মেয়ে, ও আজকে দুপুরবেলা সেভাবে ঘুমায়নি, আসলে ওর একটু জ্বর এসছে। জ্বর এসেছে তোমার?
আচ্ছা, ওর একটু জ্বর এসছে তো সেই কারণে বেশিক্ষণ আর ঘুমায়নি। তো সেই কারণে আমারও সেইভাবে রেস্ট নেওয়া হয়নি। তো চলো ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। সেভাবে তো কথা বলাই হয়নি। আর এই যে আমার কর্তামশাই এখানে এই যে শুয়ে রয়েছে, ওরও ঘুম নেই। আমাদের দুটো প্রাণীর আজ 3-4 দিন ধরে একভাবে ঘুম নেই, কিছু নেই। মানে রাত্রে দিনে একই ব্যাপার। আর ওইদিকে বড় মেয়েকে আঁকাতে এসছে, তো ও আঁকছে। তো চলো, সন্ধ্যাবেলা এই যে মাম্মাম দুষ্টুমি করছে, আবার কাঁদছে। এই সেলফি স্টিকটা বের করেছি, তো ও সেই থেকে এটা নেবে বলে কান্না করছে, তাই জন্য না পেরে ওকে আবার কোলে নিলাম, কোলে নিয়ে ভিডিওটা শ্যুট করছি। আর এই দেখো এদিকে ওষুধ, এই যে ওষুধ আনা হয়েছে, ওষুধ রেখে দিয়েছি এখানে, ওষুধগুলো খাওয়াচ্ছি, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। জ্বর এসছে, আর ও কত কিছু শিখেছে জানো না, নতুন নতুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু একটু ইসে করো, উলু দাও তো, একটু উলু দাও, উলু দাও। দেখছো কিরম বল, একটু উলু দাও তো মামা, একটু উলু দাও, উলু দাও, উলু দাও, করো করো করো, উলু দাও, উলু দাও। দেবা না, লজ্জা করে, লজ্জা করে, তোমার লজ্জা করে। ওই দেখো উলু দিচ্ছে, দাও 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 দাও। আচ্ছা তোমার তোমার নাক কোনটা, তোমার নাক কই, কই তোমার নাক, ভালো করে রাখো, ভালো করে, ভালো করে। তোমার নাক কই, তোমার নাক কই, নাক কই তোমার? তুমি নেবে এটা, ধরো ধরো, নাও ধরো ধরো, ফোন করছে দাদা। চলো আবার একটু পরে আসছি। তো বন্ধুরা এই যে আমি কিন্তু এখন আমার বরের মোবাইল থেকে ভিডিওটা শ্যুট করছি, কেন কি আমার মোবাইলে যে চার্জে বসানো রয়েছে, ওই যে তার দেখছো ঝুলছে, তো ফোনটাই ওপরটায় রাখা হয়েছে। আর এই দেখো সেলফি স্টিকে ও নাড়ানাড়ি করছে, ঠিক করে ধরতে পারছি না আমি। আর এদিকে বর চা খেতে যাচ্ছে নিচে, কই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভালোই। না ওকে নিয়ে যাবো বললে থাকবে তো আবার গিয়ে। তো বিছানাটা চলো তোমাদেরকে দেখায়, বিছানাটার অবস্থা কেমন হয়ে রয়েছে। তো ওই দেখো দুপুরে তোমরা দেখলে যে আমি বিছানা গুছিয়েছি, তো বিছানাটায় যে দুপুরে যেহেতু আবার একটু আর কি শোয়া হয়েছিল, তো সেই কারণে যে কম্বলটা আবার একটু গায়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমার এই চাদরটা রয়েছে, আমি বাইরে গেছিলাম একটু, তার জন্য বের করেছিলাম। আর এখানে এই যে মেয়ের প্যান্টটা বের করেছি, এই প্যান্টটা একটু সেলাই করে দিতে হবে, কারণ এর নিচের দিকটা একটু ছিঁড়ে গেছে, এই জায়গাটা এখানটা একটু, এই যে এখানটা ছিঁড়ে গেছে, এই জায়গাটা সেলাই করে দেবো। আর এই তো বললাম তোমাদেরকে অ্যান্টিবায়োটিক ওষুধ এনেছে মেয়ের, যেহেতু জ্বর এসছে, তো এই যে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো হচ্ছে, এই যে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো হচ্ছে। তো এই যে এখানটায় রয়েছে, এখানটায় এই যে ওষুধটা রয়েছে, এই যে এই ওষুধটা, এই ওষুধটা রয়েছে, তো এটাই খাইয়েছিলাম দুপুরবেলায়। আর এখানে আমাদের আরও ওষুধ রয়েছে, এখানে ওই যে বরের ওষুধ রয়েছে এই প্যাকেটটায়, এই প্যাকেটটায় আমার ওষুধ রয়েছে, আমার কমপ্লিট, আজকে কোর্স কমপ্লিট হয়ে গেছে। আমারও ঠান্ডা লেগেছিলো প্রচুর, সেই কারণে খাওয়া হয়েছে। আর আমার বরেরও জ্বর এসেছিলো, প্লাস জিভে ঘা হয়েছে। তো এখন ছোটো মেয়েকে নিয়ে বর নিচে গেল চা খেতে, তো মেয়ে হয়তো এখন নিচেই থাকবে। আর দেখো এই যে এই নাইটিটা নতুন নতুন নাইটি আজকে পরেছি, তো কেমন লাগছে বলো, আমার তো বেশ ভালোই লাগছে। আর হ্যাঁ, এটা কিন্তু অনলি 150 টাকার নাইটি, তোমাদেরকে কি বলবো, এটা হচ্ছে একমাত্র 150 টাকার নাইটি, পিওর কটনের আছে নাইটিটা। এই দেখো বেশ মানে ভালোই লাগছে আমার। তো চলো তোমাদেরকে ভালো করে দেখাই, দেখো আয়নায় দেখো, এই দেখো নাইটিটা। আর এই দেখো আমি চুল বেঁধে নিয়েছি, আমার চুলটা কাটিং করে কয়টুকু করে ফেলেছি দেখেছো, এইটুকু হয়ে গেছে। ভালো কথা, মেয়ের প্যান্ট তো সেলাই করবো বললাম, কিন্তু প্যান্ট যে সেলাই করব, তো সেই সুচ খুঁজে পাচ্ছি না। সুতো আছে কিন্তু সুচ খুঁজে পাচ্ছি না, কেন কি অনেক দিন হয়ে গেল সুতো সেভাবে কাজ করা হয় না, যেটুকু কাজ করা হয় সেটুকু ওই মেশিনে সেলাই করতে দিয়ে আসি, তো কাজ করিনি। তো এটা গেঞ্জির প্যান্ট, যেহেতু যদি মেশিনে সেলাই না হয়, সেই কারণে ভাবলাম যে ঘরে হাতেই সেলাই করে দিই। আর সুচ পাচ্ছি না, দেখি বড় মেয়ে ড্রয়িং করে আসুক, তারপর ওকে জিজ্ঞেস করবো। আর ও নিয়ে ওসব নিয়ে একটু খেলাধুলো করে, তো
তো ও কোথায় কোথায় রেখেছে আমার ঘরের জিনিস আমি ঠিকঠাকভাবে এখন খুঁজে পাই না। তো ওকে জিজ্ঞেস করব, তারপরে দেখি ও যদি খুঁজে দিতে পারে তাহলে সেলাই করব। ওটা বের করে রাখলাম। তো চলো এই আর কি। যে মেয়েও তো নিচে ছিল, মেয়েকে নিয়ে চলে এসেছি, প্রায় 6:45 বেজে গেছে। তো সেই কারণে এই যে মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে, মেয়ের জন্য সুজি করে নিয়ে এসেছি। আর মেয়েও তো নিচে ছিল, মেয়েকে নিয়েও এসেছি। আর ওইদিকে বড় মেয়ের ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, ও ঘরে চলে এসছে। আর এখন মেয়েকে খাইয়ে নেব আর মেয়েকে খাওয়াবো। এখন ওর সঙ্গে যুদ্ধ করতে হবে পুরো, তো সেটা আর ক্যাপচার করতে পারবো না। এই দেখো বাবা শোনো শোনো, ভিডিও শেষ করে দেবো, ভিডিও শেষ করে দেবো। তো এরপরে তো আর দেখার মতো তেমন কিছু নেই। এরপরে রাত্রে একটু হয়তো আমরা নিজেদের মধ্যে নিজেরা আর কি সময় কাটাবো। তারপরে রাত হবে, মানে আরো টাইম হবে, তারপরে খাওয়া দাওয়া করবো, ঘুম করবো। তো সেগুলো আর দেখালাম না। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিই আজকে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ। তো চলো টাটা টাটা টাটা।